আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একচলক বিশিষ্ট সমীকরণে 5.1 এর 1, 2, 3 এই 3টি অঙ্ক সমাধান করা শিখব। আর এই অধ্যায়ের আমাদের এটা হচ্ছে প্রথম পর্ব। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো পর্ব আকারে সমস্ত অঙ্কগুলো সমাধান পাবা। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে দেখতেছো অবশ্যই ভিডিওটি শেষে শেয়ার করে দিবা। তো প্রথম আমরা যে অঙ্কটি সমাধান করব, যদি এখানে বলছে সমাধান করো, আমাদের মানে y এর মান বের করতে হবে। অনেক সময় x এর মান অথবা z এর মানও বের করতে বলতে পারে। তো এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করব, ফার্স্ট টাইম তোমরা এখানে এই অঙ্কটি সমাধান করব যেভাবে, তোমরা দেখো প্রথমে আমরা a এবং b লসাগু নেব। a b লসাগু, তাহলে a b লসাগু, তাহলে b a b b কাটাকাটি a থাকে, a দ্বারা আমরা যদি এই লবকে গুণন করে দেই তাহলে হবে এখানে a স্কয়ার y মাইনাস, আবার a কাটাকাটি যায় তাহলে কি থাকে, b থাকে, b দ্বারা আমরা লবকে গুণন করব তাহলে হবে কি b স্কয়ার y। তাহলে সমান সমান এখানে থাকলো কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর আমরা আবার লিখবো বা, তাহলে এখান থেকে আমরা এটার সাথে গুণন করে দেবো, এখানে থাকলো কি এ স্কয়ার ওয়াই মাইনাস বি স্কয়ার ওয়াই ইকুয়াল, এটা গুণন করলে হবে এ বি ইন্টু স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো বা আমরা এখান থেকে একটা ওয়াই কমন নেব, তাহলে এখানে থাকবে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ বি ইন্টু স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা ওয়াই এর মান পাইলাম হচ্ছে এ বি। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে, দেখো z+1 ইনটু z-2 ইকুয়াল z-4 ইনটু z+2। তো এখানে আমাদের z এর মানটা বের করতে হবে। তো এখানে যেহেতু এটা গুণন অবস্থায় আছে, আমরা এগুলো কি করব, গুণন করে দেব। তো z দ্বারা z গুণন করলে কি হবে, z স্কয়ার, z দ্বারা -2 কে গুণন করলে -2z, এরপর +1 দ্বারা z গুণন করলে +0 কে z, আবার +1 দ্বারা -2 কে গুণন করলে -2 কে 2। ওকে, সেম একইভাবে এটা আমরা গুণন করব, z দ্বারা z গুণন করে z স্কয়ার, z দ্বারা 2 গুণন করো +2z, এরপর -4 দ্বারা +z কে গুণন করলে হবে কি প্লাস মাইনাসে -4z, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত 8। তো এখন আমরা একটু যোগ বিয়োগ করব। তো এখানে দেখো z স্কয়ার মাইনাস দুটো, এখানে প্লাস মাইনাস, যে এখানে দুটো জেড আছে, এখানে একটা জেড আছে, যদি তুমি বিয়োগ করে দাও তাহলে একটা জেড থাকবে। ওকে, -2 ইকুয়াল, তো এখানে আছে জেড স্কয়ার, এখানে আছে 4টা জেড মাইনাস, এখানে আছে +2z, বাদ দিলে মাইনাস কি থাকবে 2z, এখানে -8। এখন আমরা কি করব, ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায় করব। তো এখানে আমরা লিখতে পারি বা, তো এখানে আছে কি -z, তাহলে এখানে কি আছে -2z, আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে এখানে +2z হবে। ওকে, ইকুয়াল, এখানে আছে জেড স্কয়ার, আর এখানে আছে -8। তো এই জেডটা পাশে গেলে কি হবে, জেড স্কয়ার হয়ে যাবে, এরপর -2 পাশে যা +2 হয়ে যাবে। ওকে, তাহলে প্লাস মাইনাস জেড স্কয়ার ক্যান্সেল, বা এখানে দুটো জেড আছে, এখানে মাইনাস একটা জেড, বাদ দিলে একটা জেড থাকবে, সমান সমান এখানে -8 +2 যদি বাদ দাও তাহলে হবে -6। তাহলে অতএব নির্ণয় সমাধান, তো আমরা লিখতে পারি যে জেড ইকুয়াল -6। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে দেখো, এখানে 4 ভাগ 2x + 1 আছে, 9 ভাগ 3x + 2 আছে, এখানে আছে 25। তো এই 25 কে আমাদেরকে ভেঙে নিতে হবে 10 আর হচ্ছে 15 দ্বারা। ঠিক আছে, তো এখানে আমরা এভাবে লিখতে পারি, দেখো তাহলে 4 ভাগ 2x + 1, এরপর +9 ভাগ 3x + 2 ইকুয়াল, আমরা এটাকে ভেঙে নেব এভাবে। তোমরা দেখো, তো এখানে আমরা যদি এভাবে ভাঙি, দেখো এখানে আমরা 10 নেব। ওকে, এরপর এখানে +15, এরপর আমরা এখানে লিখতে পারবো হাফ 5x + 4। তো এখানে আমরা আবার লিখবো এভাবে, তোমরা দেখো বা, তাহলে 4 ভাগ 2x + 1 +9 ভাগ 3x + 2, এরপর আমরা ইকুয়াল, আমরা 10 এর নিচে কি এই হরটা দিয়ে দেবো, 15 এর নিচে হরটা দিয়ে এটাকে আমরা আলাদা করে দেবো। তাই এখানে লিখতে পারি 10 ভাগ 5x + 4, এরপর +15 ভাগ 5x + 4। এখন আমরা মানে জোড়গুলো এক জায়গায় করবো, এখানে আছে 4 আছে, তাহলে 4 এখানে 9 আছে, 9টাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, আর এই 10 ভাগ 5x + 4 কে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি বা, তাহলে 4 ভাগ 2x + 1, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -10 ভাগ 5x + 4। ওকে, ইকুয়াল, আমরা এখানে প্রথমে আবার এটা লিখবো, তাহলে 15 ভাগ 5x + 4, আর এটা আমরা ওই পাশে নিয়ে যাবো, এবার এখানে মাইনাস হবে, তখন 9 ভাগ 3x
প্লাস 2। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। আমরা কি করলাম, এখানে আছে 4 ভাগ 2x প্লাস 1 এর সাথে আমরা এই যে 10 ভাগ 5x প্লাস 4টাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই যে 9 ভাগ 3x প্লাস 2 কে আমরা ওই রাশিটাকে ওই পাশে নিয়ে গেলাম। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এখানে লসাগু করবা। তাহলে এখানে লসাগু হবে এখানে 2x, তাহলে এখানে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4। ওকে, তো এটা ভাগ হয়ে যায় কি থাকে, এটা থাকে। তো এখানে আমরা লিখতে পারি 4 ইন্টু 5x প্লাস 4 এরপর মাইনাস, আর এটা ভাগ হয় এটা থাকে। তো এখানে লিখতে পারি 10 ইন্টু 2x প্লাস 1। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এটা ভাগ হয়ে গেলে এটা থাকে এটার সঙ্গে কি 4 গুণন, আবার এটা আর এটা ভাগ হয়ে গেলে এটা থাকে এটার সঙ্গে কি 10 গুণন। তো সেম ভাবে এটা আমরা লসাগু নেব। লসাগু হবে এখানে 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। তো এটা ভাগ হয়ে গেলে এটা ভাগ হয়ে গেলে এটা থাকে এটার সঙ্গে এটা গুণন, তাহলে এখানে লিখতে পারি 15 ইন্টু 3x প্লাস 2 এরপর মাইনাস 9 ইন্টু এটার ভাগ হলে এটা থাকে, তো 9 এর সঙ্গে এটা গুণন করে দিতে হবে, তাহলে এখানে লিখতে পারি 5x প্লাস 4। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে গুণন করে দাও। তো এখানে যদি আমরা গুণন করি তাহলে 4 5 20, তাহলে 20x, 4 4 কত 16, আমরা এখানে 16 লিখতে পারি, মাইনাস সে গুণন করলে 10 গুণে 20, তাহলে 20x প্লাসে মাইনাসে মাইনাস 10কে 10। ওকে, নিচে যা আছে তাই লিখবো আমরা, যে 2x প্লাস 1, ওকে, এরপর 5x প্লাস 4 সমান সমান, আর যদি গুণ করি 3 15 কত 45, তো আমরা এখানে 45x লিখবো। 15 দ্বারা আমরা 2 কে গুণন করো তাহলে হবে 15 গুণ 30। 9 দ্বারা রেখে গুণন করো 5 কে, তাহলে 5 নং 45, তাহলে 45x প্লাস মাইনাস মাইনাস 4 নং কত মাইনাস 36। এই 9 দ্বারা আমরা 4 গুণ করে দিলাম, আর নিচে যা আছে তাই থাকবে। দেখো 5x প্লাস 4, এবার থাকবে 3x প্লাস 2। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো প্লাস মাইনাস কাটো, ওকে, তারপর এখানে প্লাস মাইনাস 45 ক্যান্সেল করতে পারি, তাহলে আমরা নিচে কাটাকাটি করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে কি থাকে 16, আর এখানে থাকে কত 10, বাদ দিলে কত থাকবে 6, ভাগ এখানে কি থাকে 2x প্লাস 1, 2x প্লাস কি 1 সমান সমান আমরা লিখতে পারি এখানে কি থাকে বাদ দাও, তাহলে এখানে মাইনাস 6 ভাগ আর নিচে কি থাকে 3x প্লাস 2। তো এখন এই 6 6 যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে এরকম, আমরা লিখতে পারি 1 ভাগ 2x প্লাস 1, আমরা লিখতে পারি এখানে 2x প্লাস 1, তাহলে এরপর আমরা সমান সমান লিখতে পারি মাইনাস 1 ভাগ 3x প্লাস 2, তাহলে লিখতে পারি 3x প্লাস 2। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণন করে দাও। আমরা যদি এটার সাথে গুণন করে দেই, এটার সাথে গুণন করি, তাহলে তোমরা এটার সাথে গুণন করে দাও, তাহলে হবে এখানে 3x প্লাস 2 কে 2, ওকে, ওই সাথে গুণন করি সমান সমান, এর সাথে গুণন করলে মাইনাস 2x, আর এর সাথে গুণন করলে প্লাস মাইনাসে মাইনাস 1 কে 1। এখন ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায় করবো আমরা, ঠিক আছে। তো এখানে আছে 3x আর 2x মাইনাস 2x এর পাশে আসলে প্লাস 2x আসবে সমান সমান, এখানে মাইনাস 1 আছে, এর পাশে গেলে কি মাইনাস 2 হবে, বা এটা যোগ করলে কি হবে 5x ইকুয়াল মাইনাস 3। তো আমরা লিখতে পারি x ইকুয়াল মাইনাস 3 ভাগ কত 5। এটি হচ্ছে আমাদের এই 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ x এর মান হচ্ছে মাইনাস 3 ভাগ 5। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলো খুবই সহজ, কোনো কঠিন কিছুই না। যদি সমস্যা হয় ভিডিওটি তোমরা বারবার দেখতে পারো, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজে দেখতেছো ভিডিও অবশ্যই ব্যবহারে শেয়ার করে দিবা। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তীতে বাকি অঙ্কগুলো সমাধান নিয়ে নেব।